আসসালামু আলাইকুম সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে প্রথমত আমাদের এই মুরগির ঘরের চলুন যাই। দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু আজকে বাতাস। বাতাস আজকে বাতাস রোদের জন্য আপনার যেহেতু আপনার এই যে এই পাশ থেকে রোদ পড়ে, সকাল ওই পাশ থেকে রোদ পড়ে, সেহেতু আপনার এটা হলো আপনার সবসময় ঢেকে রাখা হয়, কিন্তু আজকে প্রচুর বাতাস। এই মোমিন ওই কন্যাটা উঁচু করে তুলে দাও তো। মোরগের পশম কোনে গেল? এই পাশ কি উঠানো যাবে? একটু উঠিয়ে দিই, তাহলে পরে বাতাসটা মোহাম্মদ ওই কন্যারে তুলে দেওয়া লাগবে। কন্যারে না তুললে বাতাস আসবে না। একটু অপেক্ষা করুন, আপনাদের আমাদের মুরগিগুলো দেখাই। অনেকদিন মুরগিগুলো দেখানো নাই। এই যে আমাদের মুরগির অবস্থা। আলহামদুলিল্লাহ মুরগিগুলো থেকে আমরা এখন পর্যন্ত বেশ একটা ভালো মাপের ডিম পেয়ে যাচ্ছি। যেখানে একটা ডিম আছে দেখতে পাচ্ছেন। আর ডিম মূলত প্রতিদিন আমরা পাই হচ্ছে, প্রতিদিন আমরা উঠে রাত্রে এই যে এখানে ডিম পাড়ার জায়গা এই দেখতে পাচ্ছেন আপনারা, যে মোটামুটি বেশ ভালো পরিমাণ ডিম আছে এখন। এই যে দেখতে পাচ্ছেন কিনা আমি নিজেও বুঝছি না, যখন একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এই যে এবার দেখা গিয়েছে। এই মোটামুটি মুরগির অবস্থা। আর আমরা এই আমাদের মূলত গারলের ঘর একটা আছে, আর এই গারলের ঘরে আপনার ওই যেসব গারল নতুন নতুন বাচ্চা দেয়, মেন গারলের ঘরে বা পালে তারা থাকতে পারে না, এই পাঠাটা আছে। এই জন্য আমরা এটাকে আলাদাভাবে রাখি আপনার মোটামুটি 10 দিনের মতো, মা আর বাচ্চাকে। তাহলে বাচ্চাটাও পরিপূর্ণ দুধ পাইলো, আমাদেরও অবজারভেশনে থাকলো। ছোটোখাটো সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করে তার একটা সুষ্ঠু সমাধান করতে পারি। এই জন্য আর কি আপনারা একটু চেষ্টা করবেন যে আপনাদের মূল পালে থেকে যেটা বাচ্চা দিবে বা প্রেগনেন্ট একটু আলাদা করে রাখার। কারণ আমাদের বিগত এমন ইতিহাসও আছে, আমাদের গারলের মনে করেন বাচ্চা হবে আর আপনার 7-8 দিন পরে কিন্তু পাঠা পেটের উপর ঢিপ দিয়ে বাচ্চারা নষ্ট হয়ে গেছে। এজন্য আমরা যেগুলো একদম নাবা বা বাচ্চা আপনার মাসখানেকের মধ্যে হবে বা বাচ্চা হয়েছে, সেগুলোকে আমরা এই ঘরে আলাদা করে রাখি। এতে আমরা ঠিক মতো যত্ন নিতে পারি। এই যে এর কি পাঠা রাখেছ না খাসি বানাইছ? খাসি বানাদি মুসলমানি। এরা কাজ করেছে এত সুন্দর। বাচ্চাটা যদি পাঠা রাখতা তাহলে পরে তো খুব ভালো হইতো। গলায় আবার কি এর কি রাম খাসি নাকি? জানি না। এর মা কেমন? মা বড় সড়ো। অন্যান্য আবার অনেকগুলা হয়। এর মার আবার রেকর্ড আছে। না এর মা তার মার রেকর্ড আছে একবারে 5টা বাচ্চা। 5টাই কি বাচ্চা ছিল? 5টাই বেঁচে ছিল। একদম 5টা ছিল, 3টা মেয়ে আর 2টা ছিল ছেলে। দাও সারি দাও, মার কাছে চলে যাক। বাচ্চাটা খুব সুন্দর, খাসি বাচ্চা তো না? বয়স বেশি হয়নি। বয়স কয়দিন? একটাই হয়েছে, অনেক বড় হয়েছে। পরিপূর্ণ দুধ পাচ্ছে এই জন্য। পরিপূর্ণ দুধ পাচ্ছে, হয় সাইজ ছিল বড়। 10 দিন। দাও মার কাছে দিয়ে দাও, যা।
এই যে মাছ খুঁজে পাই গেছে। এই এর মার এবার কয় নাম্বার বাচ্চা হলো মোমেন? এইটা 3 নম্বর। ও এরই কি তোমার এরই ওই তোমার ওই লাল লাল যেটা সিফাতে এখন দিছিল এটা কি রে মা? হতে পারে। দুধ খায় না? দুধ খাওয়া মোমেন? একলাই ওর খিদা লাগলে একলাই খাবে। রসুন তুলতে যাই হোক, আমি ঘুরতে ঘুরতে আমাদের রসুনের জমিতে আসলাম। আমাদের রসুন উঠানো হচ্ছে। চাচা, রসুনকে খুঁজে পাচ্ছাও? রসুন কেরাম হয়েছে? রসুন অত্যাচার না হলে রসুন এক সাইজ রসুন, সব এক সাইজের হয়েছে? এক সাইজের হইতো। হ্যাঁ, ওই কালে হাঁস ভাঙলে এই কালে বেশি পড়ি হয়ে গেল। এই রসুন কতদিন আগে লাগাই নিয়েছিলে চাচা? ধর 3 মাস। 3 মাস সময় লাগলে? রসুন কি খালি এই মাঠে লাগানিছিল না অন্য আরো মাঠে লাগানো হয়েছিল? গ্রাম তো এরকম উঠানি হয়ে গেছে? হ্যাঁ, সব কবে? এই যে ঘরের মধ্যে দেখলে ওই কটা এই যে মোটামুটি আমাদের এই যে এই 2 পুকুরের মাঝখানের পাটটাতে আমরা রসুন লাগিয়েছিলাম। দেখি রসুনের কি অবস্থা, রসুন কেমন হয়েছে? এই যে একদম অরিজিনাল, এর কোনো ভেজাল নাই। এই রসুনগুলো ঠিক মতো শুকাতে পারলে অনেক দিন রেখে খাওয়া যাবে, বুঝছো? রসুনগুলো কোয়া ঠিক মতো হয়েছে? হয়েছে হয়েছে। একটা ছোট রসুন একটা ভাঙো তো দেখি ভিতরের কি অবস্থা। চাচা, রসুন আর কয়দিন পর তুললে পারে শুকতে ভালো না? পাওয়া যাবে না? কুয়া শক্ত আছে না সেটি দেখো। কুয়া ভাঙো, কুয়া ভাঙো। হ্যাঁ, এই তো হয়, শক্ত হয়েছে, শক্ত হয়েছে, শক্ত হয়েছে। আর ওইটাও ভাঙা যায়। ভাঙা বলতে যে এরম এরাও এরাও আমি এড়াতে পারতেছি না, এরম করে এড়াইনি। হ্যাঁ, যে ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, থাকো। এলো তোর মাক কয়ে তরকারি ভিতরে দিতে, এটাও দিয়ে দাও। তোমাকে গিফট দিয়ে দিলাম। আজ ইফতারে দিয়ে খাই এই রসুনটা দিয়ে। চলুন আরেকদিকে যাওয়া যাক। মোমেন, তুমি কি জানো এটা কি? গাছের কি ক্যান্সার নাকি? তুমি যদিও কথাটা না জানি কইছাও, কিন্তু তোমার কথাটা ঠিক। ঠিক? হ্যাঁ, তোমার কথাটা ঠিক। কারণ তোমরা কি যে তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। ক্লাস 9 এ? ক্লাস 9 এ পড়ো, তাহলে তোমরা কি কোষ 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 কাক কয় জানো? কোষ কাক কয়? জীবদেহের কাজের এককে কোষ বলে। জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বলে। আর ইংলিশে কয় কি? কি কয়? হ্যাঁ, কি কয়? স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ এ প্ল্যান্ট। বুঝছো? তো এখন কোষ বিভাজন হয় একটার থেকে আর একটা। হ্যাঁ, ওই অপত্য কোষ, মাতৃকোষ থেকে অপত্য কোষ নাকি কয়? হ্যাঁ, তে এই যে যেরকম তোমার হাত দিয়ে বুঝাই, তোমার হাতটা একটা মানুষের গঠন আছে, সেরকম এই ডালটাও একটা মানুষের একটা গঠন আছে। মানে এই ডালের একটা গঠন আছে, গাছের একটা গঠন আছে, এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু যদি তোমার এই জায়গায় যদি এরকম ফুলে যায়, মানে যে গাছের মতো, হ্যাঁ, তাহলে কি আমরা বলতে পারি কি যে তোমার একটা সুষ্ঠু একটা গঠন হয় নাই?
না সুষ্ঠু গঠনটা হয় নাই কি জন্য? কারণ তোমার এই জায়গায় তোমার কোষ বিভাজনটা ঠিক মতো হয় নাই। না কোষ বিভাজনটা ঠিক মতো না হয়, যদি যদি এদিক দিয়ে ঠিক মতো আসে তাহলে বলতাম ঠিক মতো হয়েছে, কিন্তু কোষ বিভাজন এই জায়গায় হয়েছে, ঠিক বলে কি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। অনিয়ন্ত্রিত হ্যাঁ, কোষ বিভাজন। মানে এইটা হচ্ছে তোমার অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণের বাইরে গেছে গাছে। নিয়ন্ত্রণের বাইরে গেছে। আর তুমি যেটা বললে তাহলে মানে গাছের ক্যান্সার, হ্যাঁ অনিয়ন্ত্রিত এই যে এদিক যেটা আমরা বলতেছি একটা বেশি একটা অংশ, সেরকম তোমার যদি দেহে যদি একটা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় তাহলে সেটা ওটিকে আমরা বলবো টিউমার। টিউমার, আর টিউমার একটা পর্যায়ে পৌঁছে ক্যান্সার হয়ে যায়। ক্যান্সারে রূপান্তর হয়। হ্যাঁ, হ্যাঁ তাহলে এটি তাহলে কি? এটা গাছের ক্যান্সার। নো 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 নো, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। কোষ বিভাজন কি এটি কি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। তোর রোজার মাসে পড়া তো ভালো লাগছে না, আমি বুঝতে পারিছি, কিন্তু এটি পড়ালে এটি তোর একটা জানা রাখলাম, বেসিক জানাই তো দরকার। কিন্তু এই যে কথাটা জানিস যে এটি গাছের ক্যান্সার, এই বিষয়টা খুব ভালো। এই খালি এক জায়গায় না, নিচের দিকেও এক জায়গায়। নিচের দিকে কোন জায়গায়? এই জায়গায় ছিল, কাটিয়ে দিয়েছে মনে হয়। না এই জায়গায় আবার কিছু কাহিনী আছে বুঝছো মোমেন, এদিক তুমি মানে কিছু কিছু ক্ষেত্রে এটি এদিকেও আছে, পুরা গাছেই তো দেখছি, আমি যদি খেয়াল করি নাই। না আস্তে আস্তে গাছ বড় হচ্ছে, না না অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যেমন এখানে একটু হচ্ছে, ওই জায়গায় একটু হচ্ছে। না, এটা আবার একদিক দিয়ে তুমি আবার কিছু কিছু ক্ষেত্রে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন করতে পারো, মানে যার নিয়ন্ত্রণ না একাই খালি বাড়ছে সব তো কোষ বেড়ে বেড়ে হচ্ছে সব, বুঝছো? সব তো কোষ বেড়ে, কিন্তু আবার তুমি এটাকে আবার ওই বলতে পারো, ওই তোমার ওই গাছের ওই জন্য কি বলে, ওই যাই হোক ওইটা হচ্ছে ক্ষতস্থান পূরণ করে, বুঝছো? ক্ষতস্থান পূরণ করে আসলে মেরিমেস্টিক বা কিছু একটা, মেরোমেস্টিক বা বিভাজ্য কোষ, নামটা আমার মনে হচ্ছে না, মেরিমেস্টিকই কোষ। হ্যাঁ, তার একটা বৈশিষ্ট্য থাকে যে তোমার ওই ক্ষতস্থান ইনজুরি প্লেসটা ঠিক করে। এখন হয়তো যে তুমি দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ইনজুরি প্লেস, যে আমাদের ছাগল টাগল খাইছে, কারণ ওইটাও পূরণ করতে পারে, কারণ ওইটাও করতে পারে, আবার আমরা অনিয়ন্ত্রিতই বলবো। তো ক্ষত স্থান পূরণের জন্য এটা খুব ভালো। হ্যাঁ, কিন্তু এইখানে কি হয়, এটা ক্ষতস্থান না, এটা শিওর অনিয়ন্ত্রিত, কিন্তু নিচেরটা ক্ষতস্থান পূরণ করছে। যেমন এই যে এই জায়গাটায় ক্ষত, এই জায়গাটা এখন পূরণ হয়ে গেলে এটা ক্ষতস্থান পূরণ, বুঝতে পারিস? যাই হোক, আজকের ভিডিও এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। হ্যাঁ, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।